হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু একটা স্ন্যাক্স রেসিপি, ফিশ বাটার ফ্রাই। ইফতার পার্টি হোক বা নববর্ষ, যে কোনো অকেশনেই আপনি এটা সার্ভ করতে পারবেন, অথবা বিকেলে চায়ের সঙ্গে দারুণ জমে যাবে এই সুস্বাদু ফিশ বাটার ফ্রাই। চলুন দেখে নিই রেসিপিটা। এর জন্য আমি নিয়েছি ভেটকি মাছের ফিলেট 500 গ্রাম। ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি কিচেন টাওয়েল দিয়ে। এর মধ্যে এবার ফার্স্ট ম্যারিনেশনের জন্য দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। দিয়ে দেব 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। দেব স্বাদ মতো নুন। ভালো করে সমস্ত মাছের গায়ে গোলমরিচ আর নুন, লেবু সব কিছু মাখিয়ে নেব। এইভাবে রেখে দেব 15 মিনিট। তার মধ্যে নেক্সট ম্যারিনেশনটা তৈরি করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব 1 মুঠো ধনে পাতা, 1 মুঠো পুদিনা পাতা, 2টো মাঝারি পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, দেব হাফ টিস্পুন আদা বাটা। আমার কাছে আদা বাটা ছিল তাই আমি ব্যবহার করেছি, আপনারা আদার টুকরো ব্যবহার করতে পারেন। আর দেব 1 চামচ রসুন বাটা। সব কিছু একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা দিয়ে মাছের ফিলেটগুলোকে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে ফিলেটের মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। এবার নিয়েছি একটা টিফিন বক্স, এর মধ্যে মাছের ফিলেটগুলো তুলে নেব। এই মাছটা যত বেশি সময় ম্যারিনেট করা থাকবে ততই ভালো। এবার এক্সট্রা ম্যারিনেশনটাও এর মধ্যে দিয়ে দেব। এইভাবে রেখে দেব অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য। যদি ওভারনাইট রাখা যায় তাহলে আরও ভালো। এবারে বাটার ফ্রাইয়ের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়েছি হাফ কাপ ময়দা, 1/4 কাপ চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, দেব 1 টিস্পুন বেকিং পাউডার, দেব হাফ টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে কোনো ইনগ্রিডিয়েন্টস কিন্তু স্কিপ করবেন না। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। নিয়েছি হাফ কাপ চিল্ড ওয়াটার। একদম বরফ ঠান্ডা জলই প্রয়োজন এই ব্যাটারটা তৈরি করার জন্য। অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এবার দিয়ে দেব 2 টেবিল স্পুন মেল্টেড বাটার। এটা ছাড়া কিন্তু বাটার ফ্রাইয়ের ব্যাটার একদম অসম্পূর্ণ। খুব ভালো করে মিশিয়ে লাম্পস ফ্রি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। ঠিক চামচের পেছনে এইভাবে একটা কোটিং তৈরি হবে। ফ্রিজ থেকে মাছের ফিলেটগুলো বার করে নিয়েছি। এবার মাছের গায়ে যে ম্যারিনেশনগুলো লেগে আছে এগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে ফ্রাই করে নেব। তেলটা আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবারে 2টো কি 3টে করে বাটার ফ্রাই করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। এইভাবে ছান্তা দিয়ে ওপর থেকে একটু করে তেল দিয়ে দেবেন, তাহলে ওপর থেকেও ভালো করে ফ্রাই হয়ে যাবে। খুবই সুস্বাদু হয় এটা। দেখুন ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা স্ট্রেনারের উপরে রেখে দেব, তাতে এক্সট্রা তেলটা ঝরে যাবে। নেক্সট ব্যাচটা আমি ফ্রাই করে নেব। এইভাবে সমস্ত বাটার ফ্রাইগুলোকেই ফ্রাই করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করতে হবে। গ্যাসের ফ্লেম যদি বেশি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ওপর থেকে লাল হয়ে যাবে, মাছটা ভেতর থেকে ভাজা হবে না।
এই ব্যাচটাও ফ্রাই হয়ে গেছে, একদম রেডি বাটার ফ্রাই সার্ভ করার জন্য। আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।